সকালের নাস্তা হিসেবে মাঝে মাঝে কিন্তু শর্টকাট কোনো খাবার হলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বিক্রমপুর ফ্যামিলি। শুভ সকাল। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এতে করে আমার ভিডিওটি অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করে। তো সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আজকের ব্লগটি শুরু করলাম সকালের নাস্তা খাওয়ার মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছেন পান্তা ভাত কিন্তু আমি বেড়ে নিয়েছি, আর অল্প একটু করে আলু ভর্তা মেখে আপনাদের ভাইয়ার প্লেটটা রেডি করে নিয়েছিলাম। যদি একটা ডিম ভেজে দিয়েছি, প্লাস পোড়া মরিচ, সাথে তো ছিল কাঁচা পেঁয়াজ, কারণ কাঁচা পেঁয়াজ আর পোড়া মরিচ ছাড়া কিন্তু পান্তা ভাত সেই রকমভাবে জমে ওঠে না। তো আমি কিন্তু আমও কেটে রেখেছি, কারণ আপনাদের ভাইয়ার অপশন ছিল যে এটা খাবে আর কি, যেহেতু বাইরে যাবে তো বলছিল যে সকালে একটু পান্তা ভাতই খেয়ে যায়, এতে করে তার নাকি অনেকটাই ভালো লাগে। এমনি তো সে পান্তা ভাত অনেকটাই পছন্দ করে থাকে। সাথে আম কেটে নিয়েছি, যেটা কিনা আপনাদের ভাই আর আমি খেয়ে নিব। যদিও আমি পরবর্তীতে আম মুড়ি খেয়েছিলাম, কারণ এই সিজনে আমার কাছে আম মুড়ি অনেকটাই ভালো লাগে। তো আজকে কিন্তু দুপুরের রান্নাটা আমি সেই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করব না। রান্না বান্নাগুলো যদি সেইভাবে আমি ডিটেলসে শেয়ার করতে যাই, তাহলে কিন্তু দেখা যাবে যে ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এটা দেখার জন্য কিন্তু আমাদের ভাই আপুদের অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো কষ্ট কম করার জন্য কিন্তু সেই রকমভাবে আমি দেখাচ্ছি না, যেহেতু ডেইলি ব্লগ। তো সারাদিন আমি টুকিটাকি যা করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে ঘরের ডালটা বসিয়ে দিয়েছি, আর অপরচলায় টাটকিনি মাছ আমি দুন্দুল দিয়ে সাজিয়ে, মানে হাতে মেখে বসিয়েছিলাম। আর হাতে মাখা তরকারি অনেক আপুদের ভিডিও যখন দেখি বা আন্টিদের ভিডিও দেখে আমার কাছে খুবই ভালো লাগে হাতে মেখে রান্নাটা। তো আজকে কিন্তু সেই রকমভাবে বসালাম। এরকম দুন্দুলের তরকারি কিন্তু দেখা যায় আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনাদের কাছেও কি ভালো লাগে নাকি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কয়েকদিন যাবৎ কিন্তু বৃষ্টি হওয়ার ফলে তো বাহিরে কিন্তু অনেকটা আবহাওয়া অন্যরকম। আর আফরা কিন্তু ওর ম্যামের কাছে পড়তে বসেছে, আর পড়তে বসলেই অনেকটা দুষ্টামি করে, মানে ম্যামের সাথে এতটা কথা বলে, দেখা যায় যে মানে পড়ালেখা রেখেই কিন্তু কথা বলার চেষ্টা করে। তো এইরকম বাচ্চারা যার সাথে ফ্রেন্ডলি হয় তার সাথে কিন্তু এরকম ফাইজলামি করতেই থাকে। দেখা যায় আমিও যখন পড়তে নিয়ে বসি তখন কিন্তু এইরকমটাই করে, কিন্তু আমাকে অনেক ভয় পায়, যার কারণে কিন্তু তেমন একটা কিছু করতে চায় না, কারণ ম্যাম তো অনেকটাই বুঝিয়ে পড়ায় ওকে। তো এই মনটাই কিন্তু করতে থাকে। তো পড়ছিল, আর আমি বলছিলাম যে ভালো করে পড়ো। তো চলে এসে পড়লাম রাতের রান্নায়। আজকে রাতে কিছু স্পেশাল কিছু খেতে চাচ্ছিল, যদিও স্পেশাল বলবো না, এটা এখন প্রায় মানুষই কিন্তু খেয়ে থাকে, আর আমাদের যখনই মন চায় না কেন তখনই কিন্তু খেয়ে থাকে। আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব, যার কারণে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগি ম্যারিনেট করে রেখেছি। তো মুরগিটা টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, প্লাস আলুগুলোকে ভেজে রেখেছি, মানে যে কাজগুলো করে নিলে অনেকটাই চট জলদি হয়ে যাবে। তো একটা হাঁড়ি মানে বসিয়ে দিয়েছে, এটা একটা ননস্টিকের কড়াই, সেটা বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে যে আমি আলু ভেজে নিয়েছিলাম সেই তেলটা, আর সাথে ঘি দিয়ে দিলাম। এখন এই তেল আর ঘির মধ্যেই কিন্তু আমি দিয়ে দিব পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেগুলো। তো এক কড়াইতে কিন্তু আজকে আমি দেখা যাবে যে বিরিয়ানিটা রান্না করে নেব। অনেকে হয়তো বা মাংসটা আলাদা করে রান্না করে, আবার চালটা ফুটিয়ে তারপর কিন্তু মাংসটা অ্যাড করে নেয়। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। কড়াইতে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে। আমি চট জলদি পানি দিয়ে দিয়েছিলাম, কারণ ভিডিও অন করতে করতে যদি পুড়ে যায়। যাই হোক, এখন কিন্তু ইনস্ট্যান্ট যে মশলাটা আছে বিরিয়ানির মশলা রাঁধুনি, সেটা কিন্তু দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। যেহেতু এখানে আমার মাংসের পরিমাণ কম, প্লাস চালও আমি 2.5 পটের মতো রান্না করব, তো সেই পরিমাণে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম। আর সাথে কিন্তু কোনো এক্সট্রা কোনো গরম মশলা আমি এখানে ব্যবহার করব না, কারণ এই মশলাটা দিয়ে কিন্তু মানে বিরিয়ানির মশলাটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। মাংসগুলো দেওয়ার পর কিন্তু আমি এখানে কোনো প্রকারের কোনো পানি দেইনি, যেহেতু ব্রয়লারের মুরগি, তো এখান থেকে কিন্তু কিছুটা পরিমাণে পানি উঠেছিল। আর যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, এমনিও তো কিন্তু অনেকটাই হাফ সেদ্ধর মতন হয়ে গিয়েছে। এখন লাস্ট পর্যায়ে একটু সস দিয়ে দিলাম, কারণ এমনিতেও কিন্তু বিরিয়ানিতে সস দিলে কালারটা সুন্দর আসে, প্লাস ফ্লেভারটাও কিন্তু অনেকটাই ভালো আসে। আর আমি আগেই বলেছি এখানে কোনো গরম মশলা কিংবা অন্য কোনো এক্সট্রা কোনো কিছু কিন্তু দেইনি। তো এখানে ঝোল থেকে আমি মাংসগুলোকে আলাদা করে নিয়েছি, দেখতেই পারছি
পারছেন এখন হচ্ছে এই ঝোলের মধ্যেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছিলাম প্রথমেই শুরু থেকেই। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন হচ্ছে চাল। আর চালটা আমি আগেই বলেছিলাম এখানে আমি 2.5 পটের মতো চাল নিয়েছিলাম, মানে 2 পট দিয়ে আর 1/2 পট দিয়েছিলাম। আর এইটার জন্য কিন্তু আমি সবসময় যেমন 1 কেজি একটা যদি পোলাও রান্না করতে চাই 1 কেজির জন্য কিন্তু 1.5 কেজি পরিমাণে পানি যেটা আমি গরম করে রাখি, সো সেই হিসাবে কিন্তু 2.5 পট চালের জন্য আমি প্রায় হচ্ছে 4 পটের কাছাকাছি হচ্ছে পানি গরম করে নিয়েছি অপর চুলাতে। আর এখানে হচ্ছে এখন আমি ভালো করেই পোলাও চালটা কিন্তু ভাজা ভাজা করে নিব। চালটা কিন্তু আমি অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, কারণ এটা পরবর্তীতে দিলেও হয়, কিন্তু আমি আগে থেকে দিয়ে হচ্ছে চালের সাথে ভাজা ভাজা করে এরপর হচ্ছে পানি দিয়ে দিব, সাথে হচ্ছে কিশমিশ আলু বোখারা দিয়ে দিলাম, কারণ এগুলোর ফ্লেভারও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যদিও আমার হাতের কাছে ছিল। কারণ অনেক সময় দেখা যায় যে হাতের কাছে থাকে না, তো আমরা কিন্তু না দিয়েই খেয়ে থাকি। তো আমার হাতের কাছে ছিল, সেই জন্যই কিন্তু আমি দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি রান্না করে নিইনি। ভাজা আলুগুলো কিন্তু ভালো করে আমি ভেজে নেওয়ার পর এই তো আমি চালের সাথে দিয়ে দিলাম, যাতে করে এখন পানি দিলে মানে দেখা যাবে যে আলুটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু গরম পানি আমি দিয়ে তারপর কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে নিব। আর গরম পানি মানে চালটা যখন ভেজে যখন বিরিয়ানিটা রান্না করি তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আর এটার মধ্যে যেহেতু ঘি অ্যাড হয়েছে তাহলে তো ফ্লেভারটা অন্যরকমই আসবে। তো দেখতেই পারছেন আমি কিন্তু আরেকটু পরেই হচ্ছে এটার সাথে মাংস অ্যাড করে দিব। আগে হচ্ছে একটুখানি বলক এসে নেবে, তারপর হচ্ছে মাংসটা অ্যাড করে দিব। তো কিছুক্ষণ পর কিন্তু আমি হচ্ছে ঢাকনাটা তুলে এখন কিন্তু মাংসগুলো অ্যাড করে দিব। দেখা যায় যে যদি পোলার চালটা ফুটে যায়, আমরা যখন মাংসটা দিতে যাই তখন দেখা যায় যে সব কিছু একসাথে করে মিক্সড হয় না, যার কারণে কিন্তু একটু পানি থাকতে আমি মাংসগুলোকে অ্যাড করে দিলাম। বিরিয়ানি কিংবা পোলাও এই দুইটা কিন্তু আমরা চাই একেবারে হচ্ছে ঝরঝরা পারফেক্ট হবে, মানে কোনো দিক দিয়ে পানিও থাকবে না, আবার কিন্তু দেখা যাবে যে একটু লেচকা পদেরও হবে না। তো আমি কিন্তু এখানে তাওয়া দিয়ে দিয়েছিলাম, আর তাওয়া দিয়ে কিন্তু অনেকক্ষণ আমি দমে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে একটা নাড়াচাড়া দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। একটু যে পানি রয়েছে আবার একেবারে যে আমার মিক্সড হয়ে গিয়েছে সেই রকমও কিন্তু না, একেবারে কিন্তু ঝরঝরা আর পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে জলদি একটা বিরিয়ানি রান্না করে নিতে পারেন। চাইলে গরুর মাংসের সিজন যেহেতু সামনে আসছেই, আমি বলবো যে গরুর মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এখন যেহেতু আমার হাতের কাছে মুরগিটাই ছিল, তো আমি কিন্তু মুরগি দিয়েই রান্না করে নিলাম। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য হচ্ছে এখানে একটা রায়তা সালাদ বানিয়ে নিয়েছিলাম, সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ মরিচ আর হচ্ছে আমি এখানে লেবু কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কমে গিয়েছে, যার কারণটা হচ্ছে আমি আমার বাবার বাসায় দিয়ে এসেছি, প্লাস হচ্ছে আফরা খেয়েছে। এখন হচ্ছে আমরা দুইজনে এখন খেয়ে নেব, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে অনেকটাই লেট করে দোকান থেকে এসেছে। আর গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু অনেকটাই মাশাআল্লাহ ভালো লাগে, আর দুইজনে বসে এভাবে একসাথে করে খেতে কিন্তু আরও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও কিন্তু চাইলে এরকম একটা বিরিয়ানি রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি শেষ করছি এইখানে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।